বিশ্বজুড়ে এমন অনেক বিষয় রয়েছে যেগুলোর প্রতি মানুষের আগ্রহ ক্রমাগত বেড়েই চলেছে এবং মোটর বাইক হলো তার মধ্যে অন্যতম। বাইকার্স ওয়ার্ল্ডে যদি কোনো ব্র্যান্ডের প্রতি ভালোবাসা এবং উন্মাদনা সীমাহীন হয় তবে সেখানে রয়্যাল এনফিল্ডের নাম শুরুতেই চলে আসে। ইতোমধ্যে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের বাইকগুলো লঞ্চ করা হয়েছে, যা খুব কম সময়ের মধ্যেই বাইকারদের অ্যাটেনশন গ্র্যাব করতে সক্ষম হয়েছে। 123 বছর আগে বর্তমানে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডটি ছিল এনফিল্ড সাইকেল কোম্পানির একটি বিভাগ, যা সাইকেল এবং লন মোয়ার তৈরি করত। 1901 সালে কোম্পানিটি 1.5 হর্স পাওয়ারের মিনার্ভা ইঞ্জিন সহ প্রথম মোটরসাইকেল তৈরি করে। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এনফিল্ড ব্রিটিশ সেনাবাহিনীর জন্য মোটরসাইকেল সরবরাহ করত, যা কোম্পানিটির স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতার পরিচয় বহন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রয়্যাল এনফিল্ডের ইউকেতে সেল ডাউন ট্রেন্ডে চলে যায়, কিন্তু সদ্য স্বাধীন ভারত তাদের জন্য নতুন একটি মার্কেট হিসেবে উন্মুক্ত হয়ে যায়। 1955 সালে মাদ্রাজ মোটরের সাথে অংশীদারিত্বে রয়্যাল এনফিল্ড ভারতে বুলেট 350 এবং 500 মডেল সংযোজন করতে শুরু করে। এগুলো বিশেষত ভারতীয় সেনাবাহিনীর পছন্দের বাইক হয়ে ওঠে। কিন্তু রয়্যাল এনফিল্ড এবারও বাজারে তাদের স্ট্রং পজিশনিং করতে ব্যর্থ হয়। দুইবারের ব্যর্থ একটি কোম্পানিকে 1994 সালে আইশার মোটর অ্যাকোয়ার করে নেয়। এর নেতৃত্বে 6 বছর ধরে চেষ্টার পরেও তৃতীয়বারের মতো মার্কেট শেয়ার দখলে ব্যর্থ হয়ে যায় কোম্পানিটি, যার কারণে তারা প্রায় বন্ধ হওয়ার দ্বার প্রান্তে চলে আসে। কিন্তু 2000 সালে সিদ্ধার্থ লালের অধীনে রয়্যাল এনফিল্ড নতুন জীবন পায়, যা কোম্পানিটিকে শুধু টিকে থাকার পথে ফিরিয়ে আনেনি, বরং এটিকে একটি গ্লোবালি ওয়েল রিকগনাইজড ব্র্যান্ডে পরিণত করেছে। আমরা যদি 2023 সালে রয়্যাল এনফিল্ডের প্রফিটের দিকে তাকাই তাহলে দেখব তার প্রায় 1070 কোটি রুপি, যা 2022-এর প্রফিটের তুলনায় 18%-রও বেশি। তবে কোম্পানিটির উত্থান এবং সাফল্যের মূলে রয়েছে সিদ্ধার্থ লালের কিছু পারফেক্ট স্ট্র্যাটেজি এবং লিডারশিপ টেকনিক। বন্ধুরা, সিদ্ধার্থ লাল রয়্যাল এনফিল্ডের সাফল্যের পেছনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব এবং একজন দূরদর্শী নেতা, যিনি খুব কঠিন সময়ে কোম্পানিকে নতুন করে গড়ে তুলেছেন। তিনি লন্ডনের স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতি এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে MBA ডিগ্রি অর্জন করেন। তবে ব্যবসায়িক শিক্ষা এবং পারিবারিক প্রতিষ্ঠানের সুনাম সত্ত্বেও তিনি নিজেকে কেবল একজন কর্পোরেট নেতার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। 1973 সালে জন্মগ্রহণ করা সিদ্ধার্থ লাল 2000 সালের দিকে রয়্যাল এনফিল্ডের নেতৃত্ব গ্রহণ করেন। তখন কোম্পানিটি বন্ধ হওয়ার মুখে ছিল, আমরা আগেই বলেছি, এবং আইশার মোটরসের মালিকানাধীন রয়্যাল এনফিল্ড সে সময় প্রতিযোগিতার বাজারে দাঁড়াতে ব্যর্থ হচ্ছিল। তৃতীয় প্রজন্মের এই ব্যবসায়ী তখন সাহসী সিদ্ধান্ত নেন, যা কোম্পানির ভবিষ্যৎ বদলে দেয়। কিভাবে তিনি কোম্পানিটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এবং আজকের এই সাফল্য অর্জন করেছেন তা জানতে আমরা আজকের এই কেস স্টাডিতে আরও অ্যানালাইসিস করার চেষ্টা করছি। প্রথমত, সিদ্ধার্থ জানতেন রয়্যাল এনফিল্ডের সাথে এর গ্রাহকদের একটি ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। তিনি সেই রুট কানেক্টিভিটিকে রিভাইভ করার উপর জোর দেন। রয়্যাল এনফিল্ডের রেট্রো ডিজাইন এবং ক্লাসিক লুক ধরে রেখে সময়ের সাথে এর পারফরমেন্স উন্নত করা শুরু করেন। ব্র্যান্ডের এই স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স ধরে রাখার মাধ্যমে তিনি পুরনো এবং নতুন প্রজন্ম উভয়ের কাছে এটিকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তোলেন। তাছাড়াও সিদ্ধার্থ রয়্যাল এনফিল্ডকে এমন একটি মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করেন, যা বাজারে হাই স্পিড এবং হাই টেকনোলজির বাইকের সঙ্গে প্রতিযোগিতা করার পরিবর্তে রাইডিং এক্সপিরিয়েন্সকে সর্বাধিক গুরুত্ব দেয়। তিনি বাইকটিকে এক ধরনের লাইফস্টাইল সিম্বল হিসেবে স্টাবলিশ করেন, যা রাইডারদের জন্য একটি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে। এই টেকনিকের মাধ্যমে রয়্যাল এনফিল্ড প্রিমিয়াম রেট্রো মোটরসাইকেল সেগমেন্টে একটি আউটস্ট্যান্ডিং পজিশন তৈরি করতে সক্ষম হয়। অন্যদিকে সিদ্ধার্থ দায়িত্ব নেওয়ার আগে রয়্যাল এনফিল্ডের প্রোডাকশন সিস্টেম ছিল খুবই স্লো। রয়্যাল এনফিল্ডের উৎপাদন ব্যবস্থা আধুনিক করার ক্ষেত্রে সিদ্ধার্থের কৌশল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রোডাকশন প্রসিডিউরগুলো ডেভেলপ করেন, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা TQM এর দিকে মনোনিবেশ করেন এবং ভ্যালু চেইনের প্রতিটি অংশকে দক্ষতার সাথে পরিচালনা করেন। এতে কোম্পানির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং ডেলিভারিতে বিলম্ব কমে আসে, যা কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেল বাড়াতে সাহায্য করে। বর্তমানে রয়্যাল এনফিল্ড শুধু বাইক বিক্রি করে না, বিক্রি করে একটি এক্সপেরিয়েন্স। তাদের বিভিন্ন ইভেন্ট এবং রাইডের মাধ্যমে তারা একটি স্ট্রং কমিউনিটি তৈরি করেছে, যা ব্র্যান্ডের প্রতি কাস্টমারদের লয়্যালটি বাড়িয়েছে। এই কমিউনিটি টেকনিক ব্র্যান্ডকে রিপোজিশনিং এ সাহায্য করেছে এবং রয়্যাল এনফিল্ডকে একটি পছন্দের ব্র্যান্ডে পরিণত করেছে। তাছাড়াও লিভিং হোমের মতো মার্কেটিং ক্যাম্পেইনগুলো ইয়াং কাস্টমারদের ইন্ডিভিজুয়াল ভ্যালুকে তুলে ধরে, যা রয়্যাল এনফিল্ডকে তার টার্গেট মার্কেট গ্র্যাব করতে সাহায্য করেছে। রয়্যাল এনফিল্ড তাদের সাপ্লাই চেইনকে শক্তিশালী করার জন্য বেশ কিছু কৌশলও গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল C2F4 সাথে তাদের পার্টনারশিপ, যা কোম্পানিটিকে সাপ্লায়ারদের জন্য আগাম পেমেন্টের ব্যবস্থা করতে সহায়তা করেছে। এই ডিজিটাল সমাধানের মাধ্যমে তারা সাপ্লাই চেইনের ক্যাশ ফ্লো আরও সহজ করতে পেরেছে এবং সাপ্লায়ারদের সাথে তাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে। এই উদ্যোগের ফলে
রয়্যাল এনফিল্ডের সাপ্লাই চেইন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং সাপ্লায়ারদের অংশগ্রহণও অনেক গুণ বেড়ে গেছে। এছাড়াও রয়্যাল এনফিল্ড আন্তর্জাতিক এবং দেশীয় বাজারের মধ্যে সমতা বজায় রেখে মোটরসাইকেল তৈরি করে থাকে। ভারত উৎপাদনের পাশাপাশি ইউরোপ এবং ভারতের বিভিন্ন পরিবেশে তারা তাদের বাইকগুলো রোড টেস্ট করে। এই গ্লোবাল পার্সপেক্টিভের মাধ্যমে কোম্পানিটি এমন মোটরসাইকেল ডিজাইন করে যা বিভিন্ন ধরনের রাস্তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, যেমন ভারতের চ্যালেঞ্জিং রাস্তাগুলো থেকে শুরু করে ইউরোপের দ্রুতগতির হাইওয়ে পর্যন্ত এর অন্তর্ভুক্ত। রয়্যাল এনফিল্ড আনরোড মহারাষ্ট্র 2020, স্ক্র্যাম্বল কর্ণাটকা 2020, এসকেপেড 2019 এবং রাইডার ম্যানিয়ার মতো বিভিন্ন ইভেন্টের আয়োজন করে, যা গ্রাহকদের একটি কমিউনিটিতে এনগেজড রাখে। শোলে সিনেমার ইয়ে দোস্তি গান থেকে শুরু করে সিংঘাম এবং জাব তাক হ্যায় জান সহ অনেক সিনেমায় স্টিলথ মার্কেটিং টেকনিক অ্যাপ্লাই করে রয়্যাল এনফিল্ড সর্বদা পর্দায় উপস্থিতি নিশ্চিত করেছে। এটি ব্র্যান্ডটিকে একটি কাল্ট বাইকে পরিণত করতে বড় ভূমিকা রেখেছে। বন্ধুরা, স্টিলথ মার্কেটিং টেকনিক সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। রয়্যাল এনফিল্ড একটি ইন্সপিরেশনাল এক্সাম্পল, যা বাইকিংকে কেবল একটি শখ নয় বরং ফ্রিডম ও সেলফ এক্সপ্রেশনের একটি মাধ্যম হিসেবে তুলে ধরে। তাদের সাকসেস স্টোরির এই জার্নি প্রমাণ করে প্রপার ক্রাইসিস ম্যানেজমেন্ট টেকনিক অ্যাপ্লাই করতে পারলে যে কোনো প্রতিকূলতাকে উতরে যাওয়া অসম্ভব কিছু নয়। বন্ধুরা, রয়্যাল এনফিল্ডের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এই ধরনের যদি আরও ভিডিও দেখতে চান, আমাদেরকে আরও বেশি বেশি লাইক দিয়ে, কমেন্টস দিয়ে এবং রিভিউ দিয়ে ইন্সপায়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।